হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সরবিন্দুর পক্ষ থেকে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ডে 14-এ। আজকে আমরা শিখব কিভাবে ঝগড়া করতে হয়। ও মাই গড, আমরা তো বাংলাতে ঝগড়া দেখি, বলি, শুনি, এমনকি ঝগড়া করিও, কিন্তু ইংরেজিতে কিভাবে ঝগড়া করতে হয়, দ্যাট মিনস ইংরেজিতে মানুষ যখন ঝগড়া করে তখন সাধারণত যে ধরনের বাক্যগুলো বলে থাকে সেগুলোকে আজকে আমরা শিখতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বুঝতেই পারছেন। সো না মোর ডিলাই, লেটস গেট জাম্পস টু আওয়ার মেইন ভিডিও। শরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। প্রথমে আসুন আমরা কিছু প্রশ্নবোধক বাক্য শিখি, যেগুলো হচ্ছে এই কোয়ারেলিং রিলেটেড। প্রথমত আমরা যখন ঝগড়া করতে শুরু করি তখন কিন্তু আমাদের সেন্স কিন্তু ঠিক থাকে না, যে কারণে হয় কি আমরা তুমি বা আপনি না বলে মানুষ কি করে না তুই তোকারে শুরু করে দেয় না। সো তখন আমরা বলি না যে তুমি কে, আপনি কে, এরকম না বলে আমরা বলি তুই কে। সো তুই কে ইংরেজি কি? হু দ্য হেল আর ইউ। তুমি কে বা আপনি কে ইংরেজি হচ্ছে হু আর ইউ, বাট তুই কে বলতে হলে আপনাকে বলতে হবে হু দ্য হেল আর ইউ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদেরকে ঝগড়া শেখাচ্ছি না, মনে রাখবেন, জাস্ট আমরা ইংরেজি শেখার চেষ্টা করছি। ওয়েল, এইবার আমি যদি বলি যে তুই আমাকে জ্ঞান দেওয়ার কে, তাহলে জ্ঞান দেওয়া ইংরেজি হচ্ছে কি না সারমোনাইজ। তাহলে হু দ্য হেল আর ইউ টু সারমোনাইজ মি। তুই আমার জ্ঞান দেওয়ার কে, তুই আমার বাধা দেওয়ার কে কি হবে তাহলে বলুন তো? হু দ্য হেল আর ইউ টু স্টপ মি। হু দ্য হেল আর ইউ টু স্টপ মি। আচ্ছা, এবার আমরা যদি বলি যে তুই আমাকে উপদেশ দেওয়ার কে, তাহলে কি হবে সেটা আপনাদের জন্য রেখে দিলাম। ওয়েল, এরপরে আসুন আমরা যখন রেগে যাই তখন আমরা এরকম বলি যে তুই কি লজ্জা শরমের মাথা খাইছস। কি বললাম? তুই কি লজ্জা শরমের মাথা খাইছস। বাই দ্য বাই, আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু উল্লেখ করি। এই ধরনের যে বাক্যগুলো, এগুলো হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রেই ভাবানুবাদ করা হয়, আক্ষরিক অনুবাদ করা হয় না। আক্ষরিক অনুবাদ মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের যে অর্থ সেটাকে ধরে ধরে অর্থ করা, কিন্তু ভাবানুবাদ মানে হচ্ছে মূল কথাটাকে ফুটিয়ে তুলে ধরা। ওয়েল, তাহলে এখন আমরা যেই বাক্যটা বললাম যে তুই কি তোর লজ্জা শরমের মাথা খাইছস, তাহলে কি হবে এটা ইংরেজি? ইজ দেয়ার এনি লিমিট অফ ইউর শেমলেসনেস। আমি কি বললাম? ইজ দেয়ার এনি লিমিট অফ ইউর শেমলেসনেস, মানে আপনি একটু বুঝার চেষ্টা করুন যে তোমার কি লজ্জা শরমের সীমা রেখা তুমি পার করে বলছো, তার মানে কি তুমি কি তোমার লজ্জা শরমের মাথা খাইছ। ওয়েল, খুব ইন্টারেস্টিং না? আসলে আমরা এরকম আরো কয়েকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি, যে আমরা যদি বলি যে তুই আমার কি করবি, তুই আমার কি করবি, বলে না যখন এরকম আমরা খুব রেগে যাই, তুই আমার কি করবি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে হোয়াট দ্য হেল উইল ইউ ডু টু মি। হোয়াট দ্য হেল উইল ইউ ডু টু মি। আচ্ছা, আবার আমরা এরকম বলি যে তোর কত বড় সাহস, হাউ ডিয়ার ইউ আর। কত বড় সাহস মানে কি? হাউ ডিয়ার ইউ আর। আচ্ছা, যদি এটা বলতে চাই বা তাহলে যে কোন সাহসে তুমি আমাকে এই কথা বললা, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হাউ ডিয়ার ইউ সেই দিস। হাউ ডিয়ার ইউ সেই দিস। এরপরে আসুন আমরা বলি যে তাকে ভয় পাওয়ার কি আছে বা ওকে ভয় পাওয়ার কি আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে হু কেয়ার্স অ্যাবাউট হিম। আমি কি বললাম? হু কেয়ার্স অ্যাবাউট হিম। আচ্ছা, আর যদি আমি বলতে চাই যে এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে হু কেয়ার্স অ্যাবাউট ইট। হিমের জায়গায় আমরা যদি ইটটা বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপর আসুন আমরা মাঝে মাঝে যখন কেউ খুব রেগে যায় আমরা বলি তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আর ইউ ইন ইউর সেন্সেস। কি বললাম? আর ইউ ইন ইউর সেন্সেস। সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয় বা বোধ শক্তি, মানে হচ্ছে কি তুমি কি তোমার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলে রেখেছো বা তোমার কি বোধ শক্তি কাজ করতেছে। এটাকে যেহেতু ভাবানুবাদ আমরা করছি, সেক্ষেত্রে এটার অর্থ হবে এরকম যে তোমার কি মাথা ঠিক আছে কিনা। ওয়েল, এরপরে আমরা যদি বলি কেন তুমি তোমার মেজাজ গরম করতেছ, আমরা বলি না কেন তুমি তোমার মেজাজ গরম করতেছ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হোয়াই আর ইউ লুজিং ইউ টেম্পার। হোয়াই আর ইউ লুজিং ইউ টেম্পার। ওয়েল, তাহলে এভাবে কিন্তু আমরা দেখতে দেখতে অনেকগুলো বাক্য কিন্তু শিখে ফেললাম। সো এই ধরনের প্রশ্নবোধক বাক্যগুলো সাধারণত মানুষ যখন খুব রেগে যায় বা সাধারণত যখন ঝগড়া করে তখন কিন্তু এগুলোকে ব্যবহার করে। সো এইগুলো যেহেতু ভাবানুবাদ, সো এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা এগুলো মুখস্থ করবো না, আমরা এগুলো কিভাবে মেমোরাইজ করব, এগুলো হচ্ছে আমরা কারোর সাথে শেয়ার করব যে তুমি বাংলা বলো, আমি এটা ইংরেজি বলি, আবার আমি বাংলা বলবো, তুমি ইংরেজি বলো। এইভাবে যখন আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে শেয়ার করব
তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি সহজতর হয়ে যাবে। এইবার আসুন আমরা এরকম আরো কিছু সুন্দর সুন্দর বাক্য শিখবো যেগুলো সাধারণত আমরা এমন পরিস্থিতিতে ব্যবহার করে থাকি এবং সেগুলো শুরু হচ্ছে ডোন্ট দিয়ে। তাহলে শুরু করে দেই। আমরা যদি বলি যে মেজাজ গরম করিও না, তাহলে কি বলতে হবে? ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার। আচ্ছা, আমরা যদি বলি আমাকে গালিগালাজ করবা না, আমাকে তুমি গালিগালাজ করবা না, তাহলে কি বলতে হবে? ডোন্ট অ্যাবিউজ মি। ডোন্ট অ্যাবিউজ মি। দেখো আমার মেজাজ কিন্তু গরম করবা না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সি ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগান্বিত করিও না বা আমার মেজাজ গরম করিও না, দুটোই হয় এটার অর্থ। এরপরে আসুন আমরা যদি বলতে চাই যে অধীর হইও না। অধীর হইও না মানে কি? ডোন্ট গেট হাইপার। ডোন্ট গেট হাইপার। অথবা আমরা যখন বলি যে উত্তেজিত হইও না, তখন আমরা বলতে পারি যে ডোন্ট গেট এক্সাইটেড। ডোন্ট গেট এক্সাইটেড। আমরা যদি বলি যে পাগলামি করো না, তাহলে কি বলতে হবে? ডোন্ট গেট ম্যাড। ডোন্ট গেট ম্যাড। আচ্ছা, এরপর আসুন এরকম আরো দু একটা আমরা একটু শেখার চেষ্টা করি যে যখন আমরা এরকম খুব ঝামেলার মধ্যে এরকম ঝড়াই পেলে তখন মাঝে মাঝে অনেকে এসে বলে না, এই বিষয়টা বাদ দাও, এটাকে নিয়ে আর টানাহেঁচড়া করিও না, বিষয়টাকে নিয়ে আর টানাহেঁচড়া করিও না। তাহলে আমরা কি বলতে পারি? ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার। ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার। তাহলে আমরা ডোন্ট দিয়েও কিন্তু বেশ কয়েকটা বাক্য শিখলাম। বাই দ্য বাই, আপনারা কিন্তু পুরো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখুন, কেননা এই পুরো ক্লাসের শেষে আপনাদের জন্য কিন্তু 10টা কুইজ থাকবে এবং পুরো ক্লাসের উপর বেসিস করে আপনি কতটুকু পুরো ক্লাসটা রেজনম করতে পেরেছেন সেটা কুইজের মাধ্যমে কিন্তু নিজেকে নিজেই যাচাই করে ফেলতে পারবেন। যখন আমরা এরকম খুব রেগে যাই তখন আমরা বলি যে আমি কিন্তু তোমাকে শেষবারের মতো আমি সাবধান করছি। কি বললাম? আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আবার আমরা বলে ফেলি কি যে আমি তোমাকে দেখে নেব। আমি তোমাকে অবশ্যই দেখে নেব। আই মাস্ট সি ইউ লেটার। আই মাস্ট সি ইউ লেটার। এরপরে আসুন আমি তাকে একদমই পাত্তা দেই না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম। অথবা আমি বিষয়টাকে যদি একদম পাত্তা দিই না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমি তোমার সব ঘুমর জানি। খুব মজার আরেকটা বাক্য, সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে বলতে পারি আই নো অল ইউর মিসডিডস। মিসডিড মানে হচ্ছে অপকর্ম বা ঘুমর। আর তাহলে আই নো আমি জানি, অল ইউর মিসডিড তোমার সমস্ত অপকর্মের কথা। সো আমরা কিন্তু আই দিয়ে শুরু এরকম কিন্তু কয়েকটা বাক্য শিখলাম। শুরুতে আমরা শিখলাম যে প্রশ্নবোধক এরকম কিছু বাক্য যেগুলো হচ্ছে আমরা সাধারণত খুব রেগে গেলে বা কারোর সাথে ঝগড়া করলে ব্যবহার করি। পরবর্তীতে আমরা শিখলাম ডোন্ট দিয়ে শুরু হয়েছে এরকম বেশ কয়েকটা বাক্য, এবং তৃতীয়ত এখন আমরা শিখলাম আই দিয়ে শুরু হয়েছে এরকম কয়েকটা বাক্য। এখন আসলে আমরা ইউ দিয়ে শুরু হয়েছে এরকম কয়েকটা বাক্যের দিকে একটু নজর দেই। আমরা যদি বলি যে তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, ইউ গো টু হেল। ইউ গো টু হেল। এইবার আসুন আমরা ইউ দিয়ে আরো বেশ কয়েকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি। আমরা যদি বলি যে চুপ কর তুই বদমাশ, বদমাশ তুই চুপ কর, তাহলে আমরা কিভাবে বলতে হবে? ইউ রগ শাট আপ। ইউ রগ শাট আপ। আচ্ছা, আমরা যদি বলি যে তুই আগে নিজেকে শুধরা, আমারে জ্ঞান দিতে আসিস না, তুই আগে নিজেরে শুধরা, তাহলে কি বলতে হবে? ইউ ম্যান্ড ইউরসেলফ ফার্স্ট। ইউ ম্যান্ড ইউরসেলফ ফার্স্ট। আচ্ছা, এরপরে আসুন আমরা যদি বলি যে তুই আমার মুডটাই নষ্ট করে দিলি, তুই আমার মুডটাকে নষ্ট করে দিলি, তাহলে কি বলতে হবে? ইউ স্পয়েলড মাই মুড। ইউ স্পয়েলড মাই মুড। সি 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 সি, এটা ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে হোয়াট আ শেম। হোয়াট আ শেম। আর আমরা যদি বলি ধিক্কার তোমাকে, শেম অন ইউ। শেম অন ইউ। তোরা দেখলেই আমার গা জ্বলে, সেক্ষেত্রে কি? ইউ গট অন মাই নার্ভস। ইউ গট অন মাই নার্ভস। আচ্ছা, এভাবে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর বাক্য আজকে কিন্তু শিখলাম আজকের ক্লাসে। এবার আসুন আমরা আরো দুই একটা সুন্দর বাক্য শিখি, যেগুলো হচ্ছে কি না, যখন আমরা ঝগড়া করি, সাধারণত আমরা ঝগড়া কেউ আশা করি না এবং করতেও চাই না, কিন্তু যখন আমরা ঝগড়া করে ফেলি তখন আমরা যদি ক্ষমা চাইতে যাই বা ক্ষমা চাইতে আমরা চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা সুন্দর সুন্দর বাক্য বলতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বলতে চাই যে আমার অবশ্যই তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, তাহলে কি বলতে হবে? আই মাস্ট অ্যাপোলোজাইজ টু ইউ। I must apologize to you. So অথবা আমরা এখানে কিন্তু শুড দিয়েও বলতে পারি I should apologize to you.
ওকে, সো আমরা কিন্তু আজকের একটা ছোট্ট ক্লাস, কিন্তু সেখানে খুব মজা করে করে আমরা বেশ কয়েকটা বাক্য কিন্তু শিখলাম। সো আশা করি আপনারা কিন্তু এই বাক্যগুলোকে আমরা মুখস্থ করব না, যেহেতু এই বাক্যগুলো হচ্ছে কি অনেক ক্ষেত্রেই আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে ভালোভাবে ফলো করে না, সেই ক্ষেত্রে হচ্ছে ভাবানুবাদ হওয়ার কারণে আমরা এই বাক্যগুলোকে মুখস্থ করব না। আমরা কি করব, আমরা এগুলোকে হচ্ছে প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করব আমাদের বন্ধুদের সাথে, কিংবা আমাদের এরকম যাদের সাথে আমরা শেয়ার করতে পারি এরকম কারোর সাথে। এর ফলে কি হবে না, এই বাক্যগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু মেমোরাইজ করতে পারবো। সো আশা করি আজকের একটু ব্যতিক্রমধর্মী একটা ক্লাস দিলাম আপনাদের সবার জন্য। আপনারা এই পুরো ক্লাসটা খুব এনজয় করেছেন। এখন আপনাদের সবার জন্য কিন্তু 10টা কুইজ থাকবে। সো আশা করি এই 10টা কুইজ আপনারা খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করবেন, এবং কয়টা কুইজের আপনারা সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই। আরে ভাই দেখি, শোনেন শোনেন, ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাই, ওইটাতে ক্লিক করে দেন। আর এই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।